সবাইকে। আজকে যে ব্লগটা করতে চলেছি সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। সো আমি এর আগে আমার বার্থডে ব্লগ কোনোদিন শ্যুট করিনি। সো আজকে করব, ভাবছি কীরকমভাবে বার্থডেটা স্পেন্ড করছি, কীরকম কী করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কি হচ্ছে সবটা দেখাবো। সো দেখা যাক হয় কি না, কীরকম যায়। সো সকাল থেকেই ভীষণ আর কি, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বেসিক্যালি, কারণ কালকে রাতে আমার বন্ধুরা, দুজন বন্ধু এসে আমার বাড়িতে পুরো কেকের সেলিব্রেশন করে মিডনাইট যে কেক কাটা সেটা হয়েছে, এবং তার জন্যই ঘুমোতে দেরি হয়ে গেছে পুরো পসিবলি। সো তাই জন্য সো কালকের যে সেলিব্রেশনটা সেটা আপনারা চট করে একটু দেখে নিন। जोड़े जोड़े नदीर की मुंह দাঁড়াও, चलो 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 सिम्बा একটা ভালো খেতে এরকমই ছিল কালকে রাতে সেলিব্রেশন। পড়া চেঞ্জ, এবছর দেখছি বৃষ্টি নেই, কিন্তু আমার বার্থডেতে প্রত্যেক বছর বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয়। এমনকি এমন বৃষ্টি হয় যে মানে বেরোনো, মানে বিকেলে ভাবি যে বেরোতে পারবো, মানে এরকম বৃষ্টি হয় আর কি। সো এবারেই দেখছি খুব রোদ, যেটা বলবো সকাল থেকেই খুব একদম সানি ডে যেটাকে বলে। সো ঠিক এরকম। সো এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছি, বাকি দিনের জন্য গিয়ার আপ করে নিয়েছি। আর যেটা হচ্ছে এখন লাঞ্চ করা বাকি, লাঞ্চ ফাঞ্চ করে আমি রেডি হব সেটা। সো আমি এখন খাচ্ছি, আমার লাঞ্চ হয়ে গেছে, বাট যেটা বলে ম্যান্ডেটারি যে এটা খেতেই হয় বার্থডেতে, সেটা হলো পায়েস। সেটা আমি এখন খাচ্ছি, আর আমি ফ্লিপ করে দেখাচ্ছি পায়েসটা ঠিক কীরকম হয়েছে। পায়েসটা এত ভালো হয়েছে যে আমি মানে অন্য সময় অল্প একবার খেয়ে একটুখানি রেখে দিই, বাট এবারে তো ভালো লাগছে যে মানে রেজিস্ট করতে পারছি না। সো আমি রেডি হচ্ছি এখানে, আর আমার সেদিন কি খুব অ্যালার্জি প্রবলেম চলছিল, ওই জন্য অনেকটা প্রবলেম হচ্ছিল মুখে মুখে একটু স্কিন অ্যালার্জিস হয়ে গেছিলো মুখে। তো তাই জন্য একটু রেডিটা হতেও সমস্যা হচ্ছিল, তো পুরো রেকর্ডিংটা হয়তো করতে পারিনি, তাই যতটুকু করতে পেরেছি আর কি ব্যাপারটা। আর যত আমি ডিলে করছিলাম টাইমটা দেখছিলাম আমার কেমন হচ্ছিল যে টাইমটাও চলে যাচ্ছে। তো 2000 years later ভিডিওটা করতে পারিনি একদম, কারণ আমি রেডি হচ্ছিলাম ইন আ হারি, অনেকটা দেরি হয়ে গেছিল। সো তারপরে রেডি হওয়ার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। কিউএসসি বিশ্বজিৎ, আজকে শাইনিকার 25th বার্থডে। আমাদের সাথে আপডেটেড থাকুন ফর দ্য নেক্সট পার্ট, স্টে টিউনড আর and obviously follow this channel, her channel. अरे ফুলচার এমনি এমনি করছে নট ব্যাড, নট ব্যাড। আর কিছু আমাকে একটা পর একটা দিয়ে যাচ্ছে। টু দ্য লুক। ও হেভি লাগছে, ও লাভলি, কেমন লাগছে? সেরা লাগছে। খালি একটা কাজ ক্যান্ডেল নেবো, এ নেবো, ভুলে যাবো তো। আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, গাড়িতে উঠবো, এক্সাইটেড লাগছে, কিন্তু আবার মনে মনে ভাবছি কি হবে, মানে এনজয় হবে, কিন্তু তার আগে যেমন হয় আর কি, দেখা যাক। ঘেমে গেছি। সব গাইস, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ফ্লোরেলে, খুব এক্সাইটেড। নীলাদি রিভিল কর দিয়া, হ্যাঁ আমি উইশুল করতে। নীলাদি রিভিল কর। জীবনে আলো নেই।
সবাই কিছু করবি না? যাচ্ছি আমরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shinu. Happy birthday to you. তো সেদিনকে মেনুতে ছিল ড্রাই চিলি ফিশ, যেটা আমার খুব ভালো লেগেছে। স্টার্টারের মধ্যে ড্রাই চিলি ফিশ, চিকেন কাটলেট, তন্দুরি আলু, ফুচকা আর বেবি কর্ন, এগুলোর মধ্যে ছিল স্টার্টারটা। তো আমি ফুচকাটা ট্রাই করিনি, ফর সাম রিজন আমার হয়ে ওঠেনি। এখানে একটু পেঁয়াজি ছিল, তারপর এখানে একটুখানি পাস্তা ছিল। পাস্তাটা খুবই ভালো লেগেছে, আমাদের সবার ভালো লেগেছে। পাস্তা নুডলসটা আমি ট্রাই করেছিলাম, ভেজিটেবল অ্যান্ড হট গার্লিক সসটা দিয়ে নুডলসটা খুব ভালো লাগছিল। অতটা হয়তো এমনি ভালো লাগছিল না, বাট ওটা দিয়ে খুব ভালো লাগছিল। ওটা ছিল স্টিমড রাইস, এটা ছিল ডাল, এটা ছিল যোধপুরি সবজি। আমি যোধপুরি সবজি, ডাল আর রাইসটা একদমই ট্রাই করিনি। আর এখানে ছিল পনির বাটার মশালা। তো আমরা লাইভ কিচেন থেকে একটুখানি নান অর্ডার করে নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য। ফিশ রিকর্ডাটা আমি ট্রাই করিনি। আর এখানে ছিল চিকেন সিকের ওপর একটা আইটেম, যেটা খুব ভালো লাগছিল নান দিয়ে খেতে। যতটা ভাত দিয়ে খেতে ভালো লাগতো, তার থেকে নান দিয়ে বেশি ভালো লাগতো। যেন নান আমরা অর্ডার করে নিয়েছিলাম ফ্রম লাইভ কিচেন। আর বিরিয়ানিটা খুব ভালো লেগেছিলো অ্যাজ ইউজুয়াল। সো এখানে ছিল স্যালাড কাউন্টার। স্যালাড কাউন্টারটার মধ্যে থেকে আমি কিছু আইটেমস ট্রাই করেছিলাম, কিন্তু তার পাশেই ছিল দই বড়া। দই বড়াটা খুব ভালো লাগছিল, খুব মানে মেল্ট হয়ে যাচ্ছিলো মুখে, খুব ভালো লাগছিলো। আর এটা ছিল ডেজার্ট পোর্শন। তো ডেজার্টের এখানে ডেজার্টগুলো, যতগুলো ডেজার্ট ছিল আমরা সব ট্রাই করেছিলাম, কিউইটা বাদ দিয়ে। কিউইটা অতটা ভালো লাগেনি, বাট আদার দ্যান দ্যাট সব কটা ডেজার্টই ভালো ছিল। শুধু পোর্শন একটু অল্প ছিল ডেজার্টের, মানে একটু বড় হতে পারতো কেকগুলো সাইজগুলো, বাট আদার দ্যান দ্যাট টেস্টগুলো খুবই ভালো হয়েছে। পেঁয়াজি কোন রে এটা কাঁটা এটা কি? এটা হচ্ছে কোরিয়ান স্পিনাচ স্যুপ। কেমন লাগছে খাবার? তো যটা আইটেম খেয়েছি
খুব ভালো লেগেছে আপাতত। এখন পাস্তা খাচ্ছি, পাস্তাটা দেখে চিলি ফিশটা না, কাতলা মাছ আছে, ড্রাই চিলি ফিশটা, হোয়াইট সস পাস্তাটা খুব ভালো, পাস্তাটা ভালো। খুব ভালো লেগেছে। কথা বলতে ভুলে গেছি। এই দই বড়াটা কেমন তো? এই কুকি এখন অবধি কি কি ভালো লাগে? পাস্তা, আচ্ছা। দই বড়া, হ্যাঁ, চিকেন আর কি একটা আইটেম ওটা, চিকেন বলস, চিকেন বলস আর ফিশ, চিলি ফিশ। ডোরা ডোরা রিভিউ ডোরা। সবগুলোই ভালো। এই পর্যন্ত বিরিয়ানিটা খাচ্ছি, ওটা বেস্ট লাগে। হ্যাঁ, ওটা এই ব্ল্যাক ফরেস্ট। ভালো লাগছে। ওটা খেতে কেমন লাগছে? এটা খা। কেমন দেখ? কেন ঠাকুর মশাই সময় বলে দিয়েছে? কেমন লাগছে? খুবই ভালো লাগছে, গ্রেট এক্সপিরিয়েন্স। ভালো লেগেছে? আর খাবার? সব খাবারই খুব ভালো ছিল, খুবই ভালো লেগেছে। পেট তো পুরো টাইট, জায়গা নেই। সেটা সবাইরই কিন্তু খুব ভালো লেগেছে। আজকে আপনাদের শেয়ার করলাম। বার্থডে আমার এখানেই শেষ। সো একটু মনটা খারাপও লাগছে, খুব তাড়াতাড়ি টাইমটা চলে গেছে। হ্যাঁ, কিন্তু খুব ভালো গেছে টাইমটা, খুব এনজয় করেছি।